লটকনের সিজনে লটকন মাখা খাবো না, তা কি করে হয়? আমার স্টুডেন্টদের সাথে আমি খুবই ফ্রি, তারা বলতেছে ম্যাম আজকে খুব ইচ্ছে করতেছে টক ঝাল মিষ্টি কিছু খাই। তো দেখো তারা খেয়ে কি বলতেছে। এই স্বাদ, এত স্বাদ কেন? কতদিন পরে বানানি খেয়েছি, এত স্বাদ কেন? কি পরিমাণে স্বাদ হলে তারা এ কথাগুলো বলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? তোমাদের দোয়ায় ও ভালোবাসে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার স্টুডেন্টরা বললো আর আমি তাদেরকে খাওয়াবো না, তা কি করে হয়? আমাদের বাসায় লটকন ছিল তাই তাদেরকে লটকন মাখা করে খাওয়ালাম। তো এত স্বাদের লটকন মাখা কিভাবে করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তার আগে বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবা। আর অনেক বন্ধুরা আছো তোমরা কমেন্ট করো কিন্তু লাইক দিতে ভুলে যাও, অবশ্যই মনে করে লাইক দিয়ে দিবা, কমেন্ট করবা। এই ফলটি আমরা চাইলে এমনও খেতে পারি বা লবণ দিয়েও খেতে পারি, কিন্তু আজকে আমি একটু অন্যভাবে খেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই ফলের কিছু উপকারিতাও তোমাদের সাথে শেয়ার করি, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মুখের রুচি বৃদ্ধি করে, দাঁত ও হাড়ের জন্য উপকারী, মানসিক অবসাদ দূর করে, চর্মরোগ প্রতিরোধ করে, ত্বক সুস্থ ও সুন্দর রাখে, পেটের অসুখ নিরাময় করে, ভিটামিন বি এর চাহিদা পূরণ করে, ভিটামিন সি এর চাহিদা পূরণ করে, দুর্বলতা দূর করে, হজম শক্তি বৃদ্ধি করে, ক্যান্সারের ঝুঁকি কমায়, খাদ্য শক্তি যোগান দেয়, খনিজের চাহিদা পূরণ করে, তৃষ্ণা মেটাতে উপকারী। এখানে আমি 15টি উপকারিতা তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে লটকন ফল আমাদের শরীরের জন্য অনেক উপকারী। সব সময় তো আমরা এমনি লটকন খাই বা লবণ দিয়ে খাই, আজকে না হয় একটু ভিন্ন রকমের খাই। তো চলো কিভাবে খাবো। ফার্স্টে আমি এখানে মরিচ টেলে নিচ্ছি, শুকনো মরিচ। যদিও মরিচগুলো আমার ছোট বোনে টেলে দিচ্ছে আমাকে আমাকে একটু হেল্প করতেছে। এই তো সাথে লাগবে হচ্ছে তেঁতুল, আমি তেঁতুলও দিব। যারা এই টক আর ঝাল লাভার তারা অবশ্যই একবার হলে এই লটকন ফলের ভর্তাটা টেস্ট করে দেখবা যে তোমাদের কাছে কেমন লাগে। খুবই অন্যভাবে আমি এই ভর্তাটা তৈরি করব। এই তো আমি তেঁতুলগুলো ধুয়ে নিচ্ছি, আমার কিন্তু ধুয়ে নেওয়া শেষ দেখো। তারপর লাগবে হচ্ছে এখানে পানি, কারণ লটকন গুলো আগে ভালোভাবে ধুয়ে নিব। এই তো দেখো আমি ধুয়ে নিচ্ছি। অনেকজন মিলে যখন এমন ভর্তা বা অনেক কিছু মাখা সবাই মিলে খায় আসলে অনেক মজা লাগে। আমি সবার হাতের এমন মাখা খেতে পারি না, বেশিরভাগ সময় আমি নিজে হাতে তৈরি করি এমন মাখাগুলো। এই তো দেখো ফার্স্টে আমি লটকনগুলোকে ছিলে নেব, খোসাগুলো ফেলে দেব। ফার্স্টে এরকম করে ছুরি দিয়ে একটু কেটে তারপরে ছিলে নেব। অবশ্যই খেয়াল করে যে এই মাঝখানে অংশটা থাকে লটকনের ভিতরে এটা ফেলে দিবা, না হয় লটকনের ভর্তা বা মাখাটা খুবই তিতা লাগবে, তাই এটা খেয়াল করে ফেলে দিবা। তো দেখো আমি সবগুলো এভাবে খোসা ফেলে দিচ্ছি। এই তো দেখো আমি অফ ক্যামেরায় সবগুলো খোসা ফেলে দিয়েছি। সাথে আমি কাঁচা মরিচও দিব, তাই মরিচগুলো কেটে নিচ্ছি। এই তো দেখো আমার কেটে নেওয়া শেষ, এখন লটকনের সাথে আমি মরিচগুলো দিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে এখন লবণ দিয়ে দিব। তারপর সাথে বিট লবণ দিব। আমি যে যে উপকরণগুলো দিচ্ছি তোমরা সবকিছু দেওয়ার চেষ্টা করবা, অবশ্যই অনেক স্বাদ লাগবে খেতে।
তারপর তেঁতুল ধুয়ে রাখছি যে ওইগুলা এখন দিয়ে দিয়েছি। এই তো এখন সবকিছু আমি মিক্স করে নিব, ভালোভাবে মেখে নিব। দেখো তোমরা, এই তো আমার মিক্স করা শেষ। এখন আমি সাথে চিনি দিয়ে দিব, তেলে রাখা শুকনো মরিচ গুলো দিয়ে দিব। এই তো দেখো আমি কিভাবে দিচ্ছি, তোমরা এভাবে দিয়ে দিবা, সবকিছু এভাবে মিক্স করে নিবা। এখন সাথে মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। তারপর সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। আমার সবগুলো উপকরণ দিয়ে দেওয়া শেষ। এখানে 3 ধরনের মরিচ দিয়েছি, কারণ স্বাদ যেন বেশি লাগে, তাই মরিচ 3 রকমের দিয়েছি। এখানে লবণ দিয়েছি এমনি, তার সাথে বিট লবণও দিয়েছি, সবকিছু একটু একটু দিয়েছি। এই তো দেখো লটকন মাখার আসল লুক। আমার এটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করবা। আমার তো দেখে এখন আবার জিভে পানি চলে এসেছে, খুব ইচ্ছে করতেছে আবার খাই। আমি জানি আমার এই ভিডিওটা দেখে তোমাদেরও খেতে খুব ইচ্ছে করতেছে। অবশ্যই তোমরা আমার ভিডিও দেখে বাসায় ট্রাই করবা, আসলে অনেক স্বাদ হয়েছে। এই তো দেখো আমরা সবাই মিলে এখন লটকন মাখাগুলো খাচ্ছি। আমার সাথে তোমরা একটু খেয়ে নাও। আমার সাথে যারা যারা এভাবে লটকন মাখা খেয়েছে তারা বলতেছে, আপু আমি তো আর কখনোই এভাবে লটকন মাখা খাই নাই, আসলে অনেক স্বাদ লাগতেছে, আমরাও আবার বাসায় ট্রাই করব। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করবা। আর আমার ভিডিওটা তখন দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।